লেবার মিক্স ভ্যারিয়েন্সের একটা অঙ্ক করব। আর কোশ্চেনটা ফার্স্টে নেওয়া যাক। মিক্স ভ্যারিয়েন্স কখন অ্যাপ্লিকেবল হয়? যখন আমার কাছে দু ধরনের লেবার থাকবে। একটাকে আমরা স্কিল লেবার বলি, একটাকে আমরা বলি কি স্কিল লেবার। সাপোজ ইউজ করা হয়েছে এই লোকটা হচ্ছে স্কিল লেবার, ভেরি স্মার্ট পারসন, এটা স্কিল লেবার। আর এটা কি বলেছে? আনস্কিল লেবার। হ্যাঁ, আনস্কিল লেবার, রাইট। এই লোকটা একটুখানি মোটা মতো, ঢাপ্পর মতো, সহজে বেশি কাজ করতে পারে না, বুঝলি? এই লোকটা মোটা মোটা। তাহলে এখন বল যে একটা স্কিল লেবার মানে আনস্কিল লেবার, স্কিল লেবার 40 ঘন্টা লাগে স্ট্যান্ডার্ডে, এখানে লাগে কত? 60 ঘন্টা লাগে। আমাকে যদি বলা হতো মোট কত লাগে স্কিল, 100 ঘন্টা লাগে, এটা মনে রাখো, এটা বানিয়ে নিলাম আমি কোশ্চেন দেখে দেখে বানিয়ে নিলাম, রাইট। আর বলছে এখানে যে তোমার রেট কত লাগে, তাহলে এটা লাগে কত কত, এটা কত আওয়ার লাগে, এটা রেট লাগে, এর রেট লাগে @ 12 টাকা করে, এটা @ 9 টাকা, রাইট। কি হ্যাঁ, এবার এসো অ্যাকচুয়াল কত লেগেছে। অ্যাকচুয়াল কত পরে হচ্ছে। এইখানে আমার কাছে স্ট্যান্ডার্ড যখন আমি 100 ঘন্টা লেবার দিচ্ছি তখন আমার আউটপুট কত হয়? 85 কেজি। তাহলে স্ট্যান্ডার্ড এর যে স্ট্যান্ডার্ডটা দিয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট হচ্ছে 85 কেজি, রাইট। 85 কেজি। তাহলে আমি একটা কথা বলি না, তাহলে স্ট্যান্ডার্ড কস্ট পার আউটপুট, আমি বলছিলাম যে আমার কাছে 100 ঘন্টা লেগেছে, তৈরি করছি কত? 85 কেজি। তাহলে ভাই 85 কেজি 100 ঘন্টার জন্য আমার খরচা কত লেগেছে? 40 ঘন্টা ইন্টু 12 টাকা করে, প্লাস 60 ঘন্টা ইন্টু 9 টাকা করে। আর একে যদি আমি 85 কেজি দিয়ে ভাগ করি তাহলে আমি নিশ্চয়ই স্ট্যান্ডার্ড মানে অ্যাভারেজে আমার স্ট্যান্ডার্ড আউটপুট রেট পাওয়া যাবে। এটা কি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড আউটপুট রেট? দূর বাবা, বাংলা কথা বল যে 1 কেজির জন্য কত আমার স্ট্যান্ডার্ড লেবার খরচা লাগে। তাহলে লেবার রেট, স্ট্যান্ডার্ড রেট আছে কত? স্ট্যান্ডার্ড আওয়ারলি রেট হচ্ছে 12 টাকা। এটা আমার কিন্তু আমার কাজ, এটা আমি বানিয়ে নিয়েছি এক্সট্রা করে, এটা বানিয়ে নিয়েছি। চলো এবার যাচ্ছি অ্যাকচুয়ালি যখন যাচ্ছি তখন আমাকে লেগেছে, ধরা যাক আমার কাছে এটা ছিল 85 কেজি কাজ করার মতো অবস্থা, রাইট। আমার কি 85 কেজি চাই? আমার কাছে একটা অর্ডার এসছে, রাইট, তুমি আরো বেশি প্রোডাকশন করো। তখন আমি বললাম এখানে 1250 আওয়ার লেগেছে, ইউজ করলাম, এখানে ইউজ করলাম 850। তোরা কথা বলতে আসবে না দেখেছো। এটাতে যখন আমাকে অ্যাকচুয়ালি পেমেন্ট করতে হলো সেটা 10 টাকা করে গেল, আর এটা 12 টাকা, এখানে গেছে 12 টাকা করে। তাহলে এখানে তুই আমাকে ওইটা বানিয়ে নে, তোর কাছে এটা ছিল মোট 2100 টাকা, আর এখানে আউটপুট হয়েছিল যেটা 85 কেজি, সেটা এখানে আমরা 700 কেজি তৈরি করব। এই অবস্থায় তোমাকে বলেছে ফাইন্ড আউট করো লেবার মিক্স ভ্যারিয়েন্স, ফাইন্ড আউট লেবার মিক্স ভ্যারিয়েন্স আর লেবার মিক্স ভ্যারিয়েন্স আর এটা ইল্ড ভ্যারিয়েন্স, আর কি লেবার ইল্ড ভ্যারিয়েন্স, YIELD ইল্ড ভ্যারিয়েন্স। এই ছিল কোশ্চেনটা বোঝা গেছে আমাদের। এই দুটো আইটেম বার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, রাইট। চলবে। তাহলে এখানে যেটা বেসিক দরকার হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্টে যাও। ওই কি RSQ ফারএসকিউ কি বলেছে বাদ দে। তাহলে ওখানে যেটা আমরা ছোট করে RSQ জানতাম সেটা এখানে কি হবে? RSH, মানে রিভাইজড স্ট্যান্ডার্ড আওয়ার। স্ট্যান্ডার্ড আওয়ার এটা কি? এটা আর কিছুই না। দেখ, যদি আমি যেন জুম ইন করলাম, জুম আউট করলাম, আমি যদি আমি 100 ঘন্টা ব্যবহার করতাম তাহলে স্কিল লাগতো কত? 40 ঘন্টা। তাহলে 100 ঘন্টা যখন টোটাল আওয়ার TH, তখন স্কিল লেগেছে কত? 40 ঘন্টা। আনস্কিল লেগেছে কত? 60।
স্কিলড আছে কত, আর এটা কত হচ্ছে 60, হ্যাঁ রাইট? হ্যাঁ তাহলে 100তে হচ্ছে এটা 60, হুম, 40 ছেড়ে 40 পরে হচ্ছে 100তে হচ্ছে কত 40, তাহলে একে কত হবে হুম আর 2100তে কত হবে, আচ্ছা সিম্পল। একদম তাহলে এটা হবে কত 40 বাই 40 বাই 100 100 ইন্টু 2100 ইন্টু 2100, হুম তাহলে 100 যদি এটা 60 হয় হুম তাহলে একে কত আর একে হচ্ছে 60 এর বাই 100 60 বাই 100 আর 2100 তে into একদম 2100 ক্লিয়ার। হ্যাঁ তাহলে ভাই কত লাগা উচিত ছিল, কত লাগা উচিত ছিল, হ্যাঁ। এটা কি আমরা বলি রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স। আচ্ছা রিভাইজ উচিত কে তো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলি। আওয়ার হ্যাঁ এটা কত বলবো 840 শিওর, হুম, 840 টা স্কিল আওয়ার লাগবে। লিখেছে আর আর এটা কত লাগবে 1260 1260 60 আমার লাগবে। হুম এই ছিল কথাটা আমার, হ্যাঁ রাইট? হ্যাঁ হয়ে গেছে। একে আমরা নাম দিলাম আর এস এস কিউ আর এস এস এইচ রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার, আওয়ার পাক্কা। হুম তাহলে এত ঘন্টা আমার লাগার কথা হুম, ছিল। হুম, এক নম্বর গল্প হয়ে গেল। হয়ে গেছে 2 নম্বর গল্প হচ্ছে ইল যে বাবু আমরা তো 100 ঘন্টা করে দিলে 85 কেজি পাই। হুম আবার একটা ঐকিক নিয়ম, সবগুলো হুম। কিন্তু আলটিমেটলি আমার কাছে সেই ইউনিটারি মেথড থেকে হয়। अच्छा इसमें क्या हुआ ना, अगर तुम 100 केजी हम्म 100 आवर्स यूज किया, हम्म in 100 आवर्स हम्म आउटपुट इज, এক নম্বর, এটা 85 আমার এক কেজি নম্বর, হ্যাঁ ওয়ার্কিংস। হ্যাঁ आउटपुट वुड बी হ্যাঁ 85 केजी 85 केजी। হ্যাঁ तो हमें कितना आवर दिया इधर कुल मिलाकर 1700, 1700 तो 1700 आवर में आउटपुट शुड बी शुड बी कितना 85 बाय 100 ইনটু 1700, একদম ইজি না লাগছে। স্যার এটা 1700 না 2100 হবে কোনটা বলো 2100 না, হ্যাঁ এটা তো ও এটা তো 2100, সরি কেজি সরি এটা 2100, হ্যাঁ 2100 আওয়ার। এটা আবার কতটা বলো, এটা হচ্ছে 2100 2100, সরি 2100 ঘন্টা ব্যবহার করি, আবার বলে দিই যদি কনফিউশন হয়। এই ঘন্টা এই ঘন্টা যোগ করলে 2100 ঘন্টা আমরা ব্যবহার হ্যাঁ করছি, হ্যাঁ? ওইটাই আমি দেখতে গিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ 2100 ঘন্টার জন্য আমার কাছে খরচা হবে কত, হুম আমার কাছে প্রোডাকশন হওয়া উচিত ছিল 1785 1785 কেজি কেজি। তৈরি হওয়ার কথা ছিল, হ্যাঁ কথা ছিল কিন্তু কথা হলো না। কি আচ্ছা। বললাম বলো, কথা ছিল কিন্তু কথা হলো না কথা ছিল কিন্তু হলো 1700, 1700 হ্যাঁ হলো কত 1700 1700, তাহলে আমি নিশ্চয়ই ভ্যারিয়েন্স হয়ে গেছে আমার, হুম সেটা একটু পরে দেখবো আমরা। হুম ওটাকে ইনভ্যারিয়েন্স বলবো আমরা। হ্যাঁ হয়ে গেছে আর একটা জিনিস হচ্ছে 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে আমার কত টাকা করে খরচা হয়েছিল সেটা আমরা সেটা- অলরেডি বার করে গেছি। হ্যাঁ মানে হচ্ছে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড Rate. রেট হ্যাঁ স্ট্যান্ডার্ড Right. আউটপুট রেট বলি না, এটা বাজে কথা। আমার কাছে কথা হচ্ছে লেবার রেট, যেটা অ্যাভারেজ রেট, সেটা বের করে দিয়েছি অ্যাভারেজ রেট পার আওয়ার, হুম এটা স্ট্যান্ডার্ড হুম না, স্ট্যান্ডার্ড অ্যাভারেজ রেট পার আওয়ার, সিম্পল রাস্তা। 12 টাকা কেউ তোকে প্রশ্ন করবে না কি 40 কেজি লেগেছিল কত করে, 12 টাকা করে আর 60 কেজি লেগেছিল 9 টাকা 9 টাকা, এটা অলরেডি একবার দেখিয়ে দিচ্ছি, আর আমি একবার 85 রিপিট করছি, যেটা জাস্ট সমান হচ্ছে এরকম অঙ্কের মধ্যে তো করবো না, এটা আমরা নিচে করবো, হুম বোঝার সুবিধার জন্য করেছিলাম, রাইট? হুম এই তিনটি যখন পেয়ে গেলাম, এরপরে আমাদের কি কাজ আছে, এবার আমাদের কাজ আছে মিক্স ব্যালেন্সটা বার করা। এক্সপেরিয়েন্স আচ্ছা, ওটা গেল ওয়ার্কিং। এবার আমরা করছি লেবার মিক্স ভেরিয়েন্স মিক্স হুম ভ্যারিয়েন্স। লেবার মিক্স ভ্যারিয়েন্সের জন্য প্রথমে আমি RSH আমি স্কিল লেবারটাকে ধরি, হুম স্কিলড লেবার হুম মিক্স ভ্যারিয়েন্স। ভেরিয়েন্স আর কাকে বার করব, আনস্কিলড এরপরে আমরা বলবো আনস্কিলড লেবার মিক্স ভেরিয়েন্স লেবার মিক্স ভ্যারিয়েন্স, হুম রাইট? হুম তো স্কিল লেবার কত হলো, স্কিল লেবার হচ্ছে তাহলে এখানে ফর্মুলাটা লিখে দিই একবার। হুম ফর্মুলা ছিল RSH মাইনাস অ্যাকচুয়াল আওয়ার RSH মাইনাস অ্যাকচুয়াল আওয়ার AH হুম H ইনটু ইনটু স্ট্যান্ডার্ড রেট স্ট্যান্ডার্ড রেট ইনটু SR। হুম হুম, হুম SR তো 12 টাকা করে জেনেছি আমরা, হ্যাঁ এভারেজ রেট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার এখানে এর RSQ কত বেরিয়েছিল আর আমাদের, কি হচ্ছে 840 840। হ্যাঁ অ্যাকচুয়াল আওয়ার কত ছিল, অ্যাকচুয়াল 1250 কত জানলাম এটা, এই তো ও
1250 অঙ্কে দেওয়া আছে। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড রেট 12 টাকা। এটা বল, এর এটা আরএসকিউ কত আছে? RS এখান থেকে আরএসকিউ কত বেরিয়েছিল আমার? এই তো 1260। বল, এটা 840 কেস হয়ে গেছে। হুম। এবার কত করব? 1260। 1260 তাহলে এখানে 1260 করো আরএসকিউ তে, এখানে 1260 মাইনাস 850। মাইনাস লেগেছে কত? 850। হুম, এর জন্য 9 টাকা করে লেগেছে। 9 টাকা করে স্ট্যান্ডার্ড রেট 9 টাকা। এই যে এটা এই স্ট্যান্ডার্ড রেট কত করে? 9 টাকা। 9 টাকা। হুম, এই উত্তরটা হলো আমার এটা আনসার। হুম। আনসার বল কত হলো এটা? এটা হচ্ছে 4920 4920 আর 3690। 3600। শুধু সময় একা পড়ছি, তুই মানে বল কথা। ভিডিওতে তো তোর গলা থাকবে না একদম। এবার এটা কি হয়েছে? এটা মাইনাস হয়েছে। হ্যাঁ, মাইনাস অ্যাডভার্স হয়েছে কি অ্যাডভার্স লিখবে, ফেভারেবল। রাইট? এবার টোটালটা বের করতে হবে, ওটা মাইনাস হয়ে এটা নেট করে আমি উত্তর পাবো 1230 অ্যাডভার্স। অ্যাডভার্স। হুম, ফার্স্ট কোশ্চেন আনসার ওভার। হুম, হুম। হুম, এবার এসো ইল্ডে। হুম। এবার কি করব আমরা বলো? ইল্ড ভ্যারিয়েন্স। 2 নম্বর। হুম, হুম। 2 নম্বরে বলছে লেবার ইল্ড ভ্যারিয়েন্স। হুম। লেবার ইল্ড ভ্যারিয়েন্স। হ্যাঁ। আমি কি সত্যি সত্যি বেশি পেলাম? হুম। আমার পাওয়ার কথা ছিল 1750, কথা ছিল 1750, কথা হলো কতই? 1700। 1700। তাহলে আমার কিন্তু কথার খেলাপ হয়ে গেল। হ্যাঁ, বুঝলাম কি না বুঝলাম? হ্যাঁ, হ্যাঁ। কথা খেলাপ মানে বুঝিস তো? মানে যেটা হবে। বল 1785। হুম। তাহলে আমার কাছে এখানে অ্যাকচুয়াল এই ফর্মুলাটা স্যার একবার লিখে দিই বুঝছিস? হ্যাঁ, অ্যাকচুয়াল ইল্ড মাইনাস স্ট্যান্ডার্ড ইল্ড, অ্যাকচুয়ালি মাইনাস স্ট্যান্ডার্ড ইল্ড ইনটু অ্যাকচুয়াল ইনটু স্ট্যান্ডার্ড হ্যাঁ EIELD, EIELD। তাই না? হুম, ব্র্যাকেট দিয়ে ইনটু এই যে স্ট্যান্ডার্ড আওয়ার রেট এটা এরপরে কি হবে? ইনটু স্ট্যান্ডার্ড আওয়ার, এই যে আওয়ার রেট যেটা আপনি এটা বের করে দিয়েছেন। ওই যেটা আমরা যেটা নাম 3 দিয়েছিলাম, নম্বরে বার করলাম। কি নাম দিয়েছিলাম বলো? অ্যাভারেজ রেট পার আওয়ার। হ্যাঁ, এভারেজ হ্যাঁ, অ্যাভারেজ রেট পার আওয়ার। এটা অ্যাভারেজ আওয়ারলি রেট। হুম, না, স্ট্যান্ডার্ড অ্যাভারেজ রেট কি নাম দিলাম? স্ট্যান্ডার্ড এভারেজ রেট। স্ট্যান্ডার্ড অ্যাভারেজ রেট এটা এরকম বেরোবে পার আওয়ার। হুম। তাহলে বল অ্যাকচুয়াল রেট কত হয়েছিল? 1700 এখানে কত ছিল? 1785 ব্র্যাকেট 12 টাকা করে বেরিয়েছিল আমাদের আনসার। হ্যাঁ, হুম। 1020। তাহলে 85 ইনটু 12 হুম, ইকুয়াল টু কত? 1020 1020 অ্যাডভান্স। অ্যাডভার্স। হুম। আনসার ওভার। হুম, ডান। হুম। আর কিছু নেই। না। এই এই হলো আমাদের অঙ্ক। ঠিক আছে তো? ঠিক আছে, দেখছি না এখানে? হ্যাঁ, দেখছি।